ও গো মা হাওয়া আর বাপ আদম দুনিয়ায় রাখে যেদিন প্রথম কদম তারা দুনিয়ায় পড়ে কাঁদে সেজদাতে কোন ফেরেশতা আসে না তাদের খবর নিতে কেন তাদের না ছিল বাপ আর না ছিল মা এতিম হয়ে এলো হাওয়া তারা দুজনা ভুল করে খেয়েছিল গন্ধম সেই ভুলের সাজা পেল যে হাওয়া আদম হাওয়া আর বাপ আদম হাওয়া এবং আদমকে আমার আল্লাহ জান্নাত থেকে নিয়ে দুনিয়ার মধ্যে ফেলে দিলেন কিন্তু তারা দুনিয়ার মধ্যে এসে তাদের কোনো খাবার ভালো লাগছিল না কারণ কোরআন বলছে দুনিয়ার থেকে প্রতিটা জিনিসের প্রতিটা খাবারের টেস্ট জান্নাতে হবে 70 গুণ বেশি আপনারা শুনেছেন যার কারণে এই দুনিয়ার হাওয়া পানি হাওয়া আদমের ভালো লাগছিল না তারা জান্নাতে আবার ফিরে যেতে চাচ্ছিল কিন্তু আমার আল্লাহ ফেরেশতা জিবরিল আমিনকে পাঠালেন আর বললেন এই জিবরিল তুমি যাও হাওয়া আদমকে বলে এসো তারা একটা ভুল করেছে যার কারণে তাদেরকে আর জান্নাতে ফিরে যাওয়া হবে না তারা এই দুনিয়ার মধ্যে থাকবে তাদের দুজনের বিয়ে দেওয়া হবে আর তাদের যত বাচ্চা হবে সব জোড়া জোড়া হবে হুজাইফার গজলের মধ্যে এই পর্যন্ত শুনেছেন তারপরে হাওয়া আদমের সর্বপ্রথম দুটো বাচ্চা হয়েছিল এক জোড়া বাচ্চা হয়েছিল আমার আল্লাহ বলেছিল এই হাওয়া এই আদম তোমাদের যত বাচ্চা হবে জোড়া জোড়া হবে হাওয়া এবং আদমের সর্বপ্রথম গর্ভে এক জোড়া বাচ্চা এসেছিল একটা ছিল ছেলে একটা ছিল মেয়ে ছেলের নাম হলো আহাবিল ছেলেটার নাম ছিল হাবিল আর মেয়েটার নাম ছিল সুমাইয়া এবং আবার 10 মাস 10 দিন পরে আবার গর্ভে এক জোড়া বাচ্চা দুনিয়ার মধ্যে এলো যাতে একটা ছেলে ছিল যার নাম হলো কাবিল আর একটা মেয়ে যার নাম হলো আকলিমা হাওয়া এবং আদমের দুটো ছেলে দুটো মেয়ে তারা যখন বড় হলো কি হলো শুনুন ও গো মা হাওয়ার গর্ভে জোড়া জোড়া সন্তান এলো এক ছেলের সাথে এক মেয়ে জন্ম নিল আকলিমা সুমাইয়া আর হাবিল কাবিল চার জনের চার নাম রাখা হলো চার জন বড় হলো তারা যৌবন পেল তাদের বিয়ে দিতে হবে খোদার হুকুম এলো তাদের কেমন ভাবে বিয়ে হবে বড় ভাইয়ের সাথে ছোট জোড়ার বোনের বিয়ে আর ছোট ভাইয়ের সাথে বড় জোড়া বোনের বিয়ে ঠিকই হলো কিন্তু হাবিল কাবিলের সেই দুটি বোন হাবিল কাবিলের সেই দুটি বোন রূপে গুণে ছিল দুজন দুরকম হাবিল কাবিলের দুটো বোন আকলিমা আর সুমাইয়া এই দুজনে দেখতে দুরকম ছিল একজন দেখতে ছিল ফর্সা খুব রূপসী খুব সুন্দর দেখতে ছিল আর একজন ছিল কালো দেখতে ভালো ছিল না হাবিল কাবিল দুই ভাই ওই সুন্দরী মেয়েটাকেই বিয়ে করবে বলে ঠিক করলো এ বলে আমি সুন্দরীটাকেই করব আর ও বলে আমি সুন্দরীটাকেই করব কালোটাকে সেদিন কেউ করতে চাচ্ছিল না ও গো হাবিল কাবিলের সেই দুটি বোন রূপে গুণে ছিল দুজন দুরকম হাবিল যে সুন্দরী বোনকে পাবে ও গো হাবিল যে সুন্দরী বউকে পাবে কাবিল দাবি করে চাইছে তাকে আদম হাওয়া ভাবে কি হবে এখন আসমান থেকে খবর এলো তখন মা হাওয়া আর বাপ আদম হাবিল কাবিল যখন একটাই মেয়েকে বিয়ে করবে বলছে কালোটাকে কেউ করতে চাচ্ছিল না তখন আদম হাওয়া আল্লাহর কাছে বলল গো আল্লাহ আপনি দুজনকে দুরকম করলেন কেন একজনকে ফর্সা একজনকে কালো
আমার দুটো ছেলে ওই ফর্সাটাকেই বিয়ে করবে। আমরা এখন কি করব? আমরা বাপ মা খুব বিপদে পড়ে গেছি। আমার আল্লাহ তখন হাওয়া আদমকে বলল, তুমি চিন্তা করো না, তোমার দুটো ছেলের আমি পরীক্ষা নেব, আর আমার পরীক্ষায় যে পাস করবে সেই ওই সুন্দরী মেয়েটাকে বিয়ে করবে, আর যে ফেল করবে পরীক্ষায় সে কালোটাকে বিয়ে করবে। কিন্তু তারপর কি ঘটলো শুনুন। ও গো হাবিল কাবিলের পরীক্ষা হবে, সেই পরীক্ষা স্বয়ং মোর আল্লাহ নেবে। দুই ভাই সেদিন খোদার কাছে পরীক্ষা দিল, শুধু কাবিলের ও গো শুধু হাবিলের পরীক্ষায় খোদা রাজি হলো। ও গো হাবিলের পরীক্ষায় খোদা রাজি হলো। আর তখন শয়তান এলো, কাবিলকে বুদ্ধি দিল। শয়তান এলো, কাবিলকে বুদ্ধি দিল, যদি সুন্দরী বউ চাও, ও গো যদি সুন্দরী বউ চাও, তো হাবিলকে মেরে ফেলো। আর তখন ও গো শয়তানের চলো না, কাবিল সেদিন বুঝলো না, মায়ের পেটের ভাইকে জবাই করে দিল দেখো না। আর খুন করে, ও গো খুন করে কাবিলের যখন ভাঙিল ভুল, ভাবে কি করে মেটাবো এই ভুলের মাসুল। হাবিলের লাশ কাবিল কেমন করবে গোপন, ও গো হাবিলের লাশ কাবিল কেমন করবে গোপন। নিজের ভাইকে জবাই করে দিয়েছে, এই খবর যদি তাদের বাপ মা জেনে নেয় খারাপ হবে। তাই ভাইয়ের লাশটাকে কি করবে সে বুঝে উঠতে পারছিল না। সেই সময় ছোট্ট কুঁড়ে ঘর, জানালা দিয়ে দেখছে মরুভূমির উপরে দুটো কাক, তারা নিজেদের মধ্যে মারপিট করতে করতে ঝগড়া করতে করতে একজন মরে গেল। সেই মরা কাকটাকে সেই ভূমির মাটিতে পা দিয়ে গর্ত খুলে খুলে একটা এত বড় গর্ত করে মরা কাকটাকে ঠোঁট দিয়ে টেনে টেনে তার উপরে ফেলে পা দিয়ে মাটি চাপা দিল। তারপর কি ঘটে শুনুন। ও গো হাবিলের লাশ কাবিল কেমন করবে গোপন, দেখে একে কাকে সে মাটি খোঁড়ে সামনে, তখন ওই কাকাকে মরা কাকাকে মাটি চাপা দেয়। সেই দেখে কাবিল কবর দেওয়ার বুদ্ধি পায় মা হাওয়া আর বাপ আদম। নিজের ভাইকে কাককে দেখে কবরের একটা গর্ত কবর করে তাতে মাটি চাপা দিল। কিন্তু তারপর কি ঘটলো শুনুন। ও গো সাথে সাথে কাবিল কবর খুলে নেয়, নিজের ভাইকে সেই কবরে দাফন করে দেয়। কোন মানুষ মরার ছিল সেদিন প্রথম ঘটনা, তার আগে কেউ মরেনি, কোন কবর ছিল না। আর ভাইয়ের শোকে কাবিল যখন কাঁদতে থাকে, ও গো ভাইয়ের শোকে কাবিল যখন কাঁদতে থাকে, শয়তান এসে তখন বলে তাকে, কি বলে, যে পড়ে আমার ফাঁদে সে চিরকাল কাঁদে, যে পড়ে আমার ফাঁদে সে চিরকাল কাঁদে। আদম হাওয়া এ কথা কি বলে যায়নি তোমাকে? কেন ওই জান্নাতে তাদের আমি ধোঁকা দিয়ে গন্ধ খাইয়েছি, তাদের ভুল বুঝিয়ে শেষে কথা বলি ওরে কাবিল শোন। সেদিন শয়তান বলেছিল শেষে কথা বলি ওরে কাবিল শোন, আমি শয়তান কারো কোনদিন হব না আপন। এই ঘটনা থেকে শিক্ষা নাও ইবনে আদম, শয়তান হতে সাবধান।